আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের গণিত সমাধান হচ্ছে অধ্যায় ৪ পৃষ্ঠা ৬৬ এর ৫ নম্বরের যে খালিঘর পূরণগুলো আছে, সেই খালিঘরের পূরণগুলো আমরা আজকে সমাধান করব। তো এখানে কিন্তু আমাদের দেখতেই পাচ্ছ গুণ এবং ভাগ মিক্সড থাকবে। তো প্রথমে আমাদের এইগুলোর নিয়ম ২০২৬ সালের এই মানে গুণ ভাগ, যে গাণিতিক বাক্যে গুণ ভাগ থাকবে সেটার নিয়ম প্রথমেই যেটা থাকবে গুণ অথবা ভাগ, যেটাই প্রথমে বাম দিক থেকে যেটা প্রথমে থাকবে সেটা কাজ আগে করতে হয়। তো এর আগে আমরা ২০২৬ সালের আগ পর্যন্ত আমরা BODMAS, দ্যাট মিনস বদমাস পদ্ধতিতে আমরা শিখেছিলাম কিংবা শিখিয়েছিলাম। এখন ২০২৬ সালে গুণ এবং ভাগের মধ্যে যেই কাজটা বাম দিক থেকে আগে থাকবে সেই কাজটা সমাধান আগে করতে হয়। তো দেখো তোমরা এইভাবে তুলতে পারো অথবা এখানে বা দিয়েও করতে পারো। তো প্রথমেই দেখো, এই যে গুণের কাজটা কিন্তু আমাদের আগে রয়েছে, ৭৮ গুণ ৯, এই কাজটা আমাদের আগে করতে হবে। তো আগে করলে দেখো এখানে আমরা কি করতে পারি, তোমরা এটা রাফ করে নিতে পারো, অথবা যারা ৯ ঘর নামতে পারো তারা কিন্তু খুব সহজেই পারো। এই যে ৮ নং ৭২-এর ২ হাতে আছে ৭, ৭ নং ৬৩ আর ৭ কত ৭০। দেখো ৭৮ আর ৯ গুণ করলে কত আসে ৭০২। আমি গুণটা আবার বলছি, এই যে ৮ নং ৭২-এর ২ হাতে আছে আমাদের ৭, ৭ নং ৬৩ আর ৭ ৭০। তো আমাদের ৭৮ এবং ৯ গুণ করলে ৭০২ আসে। তোমরা এটাকে যদি যারা ৯ ঘর নামতে না পারো তারা উপরে নিচে আলাদা রাফ করে নেবে। এবার দেখো ভাগ কত আছে ১৩। এবার এই ১৩ দিয়ে ৭০২কে আমাদের ভাগ করতে হবে। তো ১৩ দিয়ে ৭০২কে যদি আমরা ভাগ করি, এখানে আমি আলাদা একটু রাফ করে তোমাদের দেখাই। ১৩ দিয়ে ৭০২কে ভাগ করলে প্রথমে এখানে দুই ডিজিট আছে, ২ অঙ্ক আছে, আমরা এখানে ২ অঙ্ক নেব, ৭০ নেব। দেখো ১৩ দিয়ে ৭০কে যদি ভাগ করি, ১৩ ঘরে নামতা পড়ো, ১৩ ঘরে নামতা পড়লে ৫ ১৩ আমাদের ৬৫ আসে। ৫ ১৩, এই যে ৩ ৫ ১৫, ৫ হাতে আছে ১, ৫ ১ ৫ আর ১ ৬। তার মানে ৫ ১৩ ৬৫, ৬ দিয়ে দিলে কিন্তু বেশি হয়ে যাবে, ৫ ১৩ ৬৫। যদি বিয়োগ করি আমাদের এখানে থাকে ৫, এখানে থাকে ২। এখন ১৩ দিয়ে ৫২কে ভাগ করলে কত আসে, ১৩কে ১৩, ১৩ দুগুণ ২৬, ৩ ১৩ ৩৯, ৪ ১৩ ৫২, ৪ ১৩ ৫২, এই যে ৩ ৪ ১২ ২ হাতে আছে ১, ৪ ১ ৪ আর ১ কত ৫, তার মানে ৪ ১৩ ৫২। এইখানে আমাদের ভাগ করলে, এই যে ১৩ দিয়ে ৭০২কে ভাগ করলে কত পেলাম আমরা ৫৪। সুতরাং এই যে খালি ঘর, সুতরাং খালি ঘর সমান সমান ৫৪। ঠিক আছে। এরপর আমাদের ২ নাম্বার দেওয়া আছে, এই যে দেখো ১১৫৫, মানে ১১৫৫ ভাগ ১৫ গুণ ৯। এখন আমাদের ভাগের কাজটা কিন্তু আগে দেওয়া আছে, ভাগের কাজটা আমরা আগে করব, তারপর গুণের কাজ করব। তো এই যে এমনি সিম্পলি তোমরা এখানে দিয়েও করতে পারো, অথবা এখানে বা দিয়েও এগুলো সমাধান করতে পারো। এই যে দেখো এইভাবে। এখন এই যে ১১৫৫কে ১৫ দিয়ে আমরা এই যে এখানে আলাদাভাবে রাফ করে দেখাবো। এখানে যদি আমরা ২ অঙ্ক ১৫ নেই, এখানে যদি ২ অঙ্ক ১১ নেই, তাহলে কিন্তু ছোট হয়ে যায়। এজন্য আমাদের কি করতে হবে, এই যে ৩ অঙ্ক নিতে হবে। ৩ অঙ্কে কত হবে ১১৫। তো যারা ১৫ ঘর নামতে পারো তারা কিন্তু সহজেই করতে পারো, আর যারা পারো না তারা রাফ করে নিতে পারো। আমাদের ৬ ১৫ ৯০, ৭ ১৫ ১০৫, ৭ ১৫ ১০৫, ৮ ১৫ কিন্তু বেশি হয়ে যাবে, যে আমি একটু রাফ করে দেখাই। ৮ ১৫, ৫ ৮ ৪০, হাতে আছে ৪, ৮ ১ ৮ আর ৪ ১২, ১২০ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের নিতে হবে কি ৭ ১৫, এই যে ১৫ দিয়ে ৭ দিয়ে গুণ করি, ৫ ৭ ৩৫, হাতে আছে ৩, ৭ ১ ৭ আর ৩ কত ১০। তার মানে আমাদের এইটা নিতে হচ্ছে ৭ ১৫ ১০৫। আমাদের এই যে ১৫ থেকে ৫ বিয়োগ করলে কত থাকে ১০, আর এইখানে রইল কত ৫। এই যে দেখো আবার আমরা কি পেয়ে গেলাম ১০৫ পেয়ে গেলাম। এই যে ৭ দিয়ে আবার কী করবো আমরা ভাগ দিতে পারি। ১৫ দিয়ে ১০৫কে ভাগ করা যায় ৭ বার। তাহলে আমরা এই যে ১৫ দিয়ে এটাকে ভাগ করে কত পেলাম, এই ৭৭। ৭৭ গুণ ৯। এখন এই যে এটাকে কী করবো আমরা গুণ করব। ৭ নং ৬৩-র ৩ হাতে আছে ৬, ৭ নং ৬৩ আর ৬ কত ৬৯। সো এইটাই আমাদের খালি ঘর বসবে।
আমরা এই যে গুণফলটা আবার একটু চেক দিই। 7 নং 63 3 হাতে আছে 6, 7 নং 63 আর 6 কত 69, ঠিক আছে। তাহলে খালি ঘর বসবে 693, এটা হচ্ছে আমাদের উত্তর। দেখো এখানে হচ্ছে 282 গুণন 6 ভাগ 18, তাহলে এখানে আমাদের ভাগের কাজটা কি করতে হবে, আগে করতে হবে। তো এই 6 দিয়ে যদি আমরা একটাকে ভাগ করি, তোমরা আলাদা রাফ করতে পারো। 6 দিয়ে 2কে প্রথমে ভাগ করলে কত আসে, 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, আবার 6 8 48 আর 1 কত 49, হাতে আছে 4, 6 দুগুণে 12 আর 4 কত 16। আমি আবার একটু করি, 6 দ্বিগুণে 12, 2 হাতে আছে 1, 6 8 48 আর 1 কত 49, 49-এ 9 বসিয়েছি, হাতে আছে আমাদের 4, 6 দ্বিগুণে 12 আর 4 কত 16। এই যে ভাগ 18। এখন আমরা এই 18 দিয়ে 1692কে আলাদাভাবে রাফ করব। দেখো এখানে হচ্ছে 2 অঙ্ক আছে, এখানে যদি 2 অঙ্ক নেই তাহলে 16 ছোট হয়ে যায়, আমাদের নিতে হবে কি 3 অঙ্ক, তাই না। 3 অঙ্ক নিলে এখানে আমাদের 169। তো 18 ঘরের নামতা যারা পারো, অনেকেই আছে 18 ঘরের নামতা পারে না, তাহলে আমরা হচ্ছে কি করতে পারি, আর রাফ করব। এখানে 1 আছে, এখানে হচ্ছে 16। তো আমরা যদি হচ্ছে 9 দিয়ে দেখি 8 নং 72-এর 2 হাতে আছে 7, 9 1 9 আর 7 কত 16। দেখো 8 নং 72-এর 2 হাতে ছিল আমাদের 7, 9 1 9 আর 7 কত 16, তার মানে এটা কিন্তু আমাদের ভাগ করা যাচ্ছে। তাহলে আমরা হচ্ছে 9 দিয়ে নেব, 9 দিয়ে নিলে 162, বিয়োগ করলে কত থাকে, 9 থেকে 2 বিয়োগ করলে কত থাকে 7, আর এখানে রইল 2। এখন দেখো যে 72কে 16 দিয়ে 18 দিয়ে ভাগ, 72কে 18 দিয়ে ভাগ করলে কত আসে, 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32-এর 2, তার মানে হচ্ছে 4 দিয়ে আমরা হচ্ছে ভাগ করতে পারবো। 4 8 32-এর 2 হাতে আছে 3, 4 1 4 আর 3 কত 7। দ্যাট মিনস আমাদের এই যেখানে উত্তরটা আসবে কত 94। সুতরাং খালিঘর কত 94। তো এইখানে দেখো 658 ভাগ 47 গুণ 34। তো আমাদের এখানে কি করতে হবে, 47 দিয়ে 658কে আগে ভাগ করে নিতে হবে। ভাগ করার জন্য আবার আমরা হচ্ছে কি করব, এখানে রাফ করব। 47 ভাগ 658। তো এখানে দেখো 47, এখানে 2 অঙ্ক নিলে 65, তার মানে হচ্ছে এটাকে আমরা এখানে ভাগ করতে পারবো। 47 একে 47, আমরা যদি বিয়োগ করি, উপরে 15 থেকে 7 বিয়োগ করলে কত থাকে 8, এখানে বসালাম 8, হাতে ছিল 1, 4 আর 1 5, এটা থেকে 1, আর এখানে হলো 8। এবার 188কে 47 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা এখানে 8 আছে, তার মানে হচ্ছে 7-এর ঘরে নামটা পড়ে দেখি। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 4 7 28-এর 8, হাতে আছে 2, আবার 4 4 16 আর 2 18 হয়ে যাবে। 4 7 দেখো 4 7 28-এর 8, হাতে আছে 2, 4 4 16 আর 2 কত 18। তার মানে আমাদের এখানে ভাগফল কত 14 গুণ 34। এখন অনেকে আছে 14 ঘর নামতে পারে, অনেকে আছে পারে না। যারা পারে না তারা হচ্ছে রাফ করে নিতে পারো। আমি এখানে একটু রাফ দেখিয়ে দিই তোমাদের। 14 34 আছে, 4 4 16 6, হাতে আছে 1, 4 1 4 1 4 আর 1 কত 5, 1 ঘর নিচে নামবো। 3 4 12, 2 হাতে আছে 1, 3 1 3 আর 1 কত 4, যোগ করলে 6, 5 আর 2 7 আর হচ্ছে 4, তার মানে আমাদের গুণফল হচ্ছে কত 476। সুতরাং খালি ঘর সমান সমান 476। সো এই হচ্ছে তোমাদের খালি ঘরের মানে কি তোমরা খালি ঘরগুলো কীভাবে পূর্ণ করবা সেটা কিন্তু শিখিয়ে দিলাম। আশা করি তোমরা অঙ্কগুলো খুব সহজে বুঝতে পেরেছো। বুঝে থাকলে কিন্তু লাইক দিবে, শেয়ার দিবে, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবে। আর পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের